গুড মর্নিং, তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি মৌ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। চন্দননগরেই রয়েছি, কিন্তু চন্দননগরে আমি আজকে বাড়িতে নেই। ভিডিওটা শুরু করছি চন্দননগরের আমার বাংলা রেস্টুরেন্টের ভেতর থেকে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমরা এনজয় করো, তারপর তোমাদের কিছু ইন্টারেস্টিং বিষয় জানাবো। আর আমরা এখানে কেন এসেছি এখন সেটাও জানাবো ভিডিওতে, সঙ্গে থাকো। হ্যাপি আওয়ারের ব্যাপারটা হ্যাপি আওয়ার চলছে। হ্যাপি আওয়ার ওটা সন্ধ্যে 5টা থেকে আপনার রাত্রি 9টা পর্যন্ত চলে। আর এটা হচ্ছে আমাদের চাইনিজ আইটেমের ওপর বেস করে হয়। কিছু মেনু আছে যেগুলো আছে আপনার আনলিমিটেড মেনু আছে, কটা কম্বো আছে, প্লাস আলাকাটা আইটেম আছে, এগুলো আপনি ট্রাই করতে পারেন। এটা কি বাফে সাজানো থাকে? না, বাফে নয়, আপনি যেটা অর্ডার করবেন সেটা আমরা সার্ভ করবো। মানে আনলিমিটেড সার্ভ করবেন আপনারা? এটা প্রাইস রেঞ্জ কিছু আছে? হ্যাঁ, প্রাইস রেঞ্জ আছে আপনার 250-300 এরকম। আচ্ছা আচ্ছা, মানে মেনু কার্ড দেখে সিলেক্ট করলে সেটা যেটা আপনাদের আনলিমিটেড সেটা আপনারা আনলিমিটেড টেবিলে সার্ভ করবেন। বাহ, ভালো জিনিস। ঠিক আছে, নতুনত্ব ব্যাপার, নতুনত্ব জিনিস। এখানে আমরা দুপুরবেলা খাবো, এখন সবটাই বাঙালি খাবার, যেহেতু এটা বাঙালি কুইজিন হিসেবেই জানি আমরা এই রেস্টুরেন্টটাকে। কিন্তু সৌভিক তো জানোই তোমরা যে মানে চাইনিজ খোঁজ করে, তো এখানে দেখাচ্ছি আমি ওদের দ্বারাও। তো সেটাই আমরা জানি এখানে চাইনিজ আইটেম পাওয়া যায় না, কিন্তু আমি ঢোকার সময় একটা ওনাদের বাইরে একটা কাট আউট দেখলাম দাঁড় করানো রয়েছে, যে হোল্ডিং ব্যানারগুলো যে থাকে আর কি, স্ট্যান্ড রয়েছে ওখানে হ্যাপি আওয়ার, সেই ব্যাপারটা বুঝতে পারিনি। তো আচ্ছা, এইটা হচ্ছে ওনাদের এই হ্যাপি আওয়ারের মেনু, তোমাদের দেখাচ্ছি। এই যে, হ্যাঁ, এটা হচ্ছে হ্যাপি আওয়ারের মেনু। এই মেনুগুলো আনলিমিটেড টেবিলে সার্ভ হবে। যেরকম অর্ডার করবে সেই অনুপাতে ওরা সার্ভ করবে। হ্যাঁ হ্যাঁ, মানে সেটা হয়তো আনলিমিটেড যদি নাও থাকে, হয়তো অন্য কোনো কম্পোজিশন বা কম্বো অফার আছে। কম্বো আছে এখানে, যেরকম টাকা এতে অফার দেওয়া হবে সেরকম ওরা সার্ভ করবে। এগুলো কি প্যাক করা যাবে দাদা? কম্বো যেগুলো আছে ওগুলো প্যাক না, আইটেম খেতে পারলে প্যাক হবে। আচ্ছা, আনলিমিটেডটা পার্সেল হবে। আনলিমিটেডটা পার্সেল হবে না, অবশ্যই আনলিমিটেডটা পার্সেল হবে না, এটাই উচিত হওয়া। আর এখানে এই কম্বোগুলো কিন্তু পার্সেল হয়ে যাবে, বেশ ভালো। সৌভিকবাবু যদি আগে জানতো তাহলে বিকেলেই আসতো, তাই না? এটা কদিন চলবে দাদা? চলছে আগস্ট মাসের 1 তারিখ থেকে চলছে, হয়তো আগস্টেই শেষ হয়ে যাবে। আগস্টেই শেষ হবে, ভালো। আর এটা তো এনাদের জেনারেল মেনু। এই রেস্টুরেন্টে আমরা আগেও এসেছি, আর এখানে আমাদের খাবার এসে গেছে। আগে কি সার্ভ হচ্ছে তোমাদের দেখাই। এখানে চলে এসছে স্যালাড, স্লাড চলে এসছে। স্লাডটা আমার কথা নয়, এটা হচ্ছে কাঁচা লঙ্কা ধনেপাতা চিকেন, আর এটা হচ্ছে আমাদের রাইস। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। আর মামাইয়ের জন্য কি নিলে? রুটি আর ঢাকাই চিকেন। কি বলবে? হ্যাঁ, একটা ঢাকাই চিকেন, সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাতে পারবো, কারণ ওটা প্যাক হচ্ছে। তো চলো এখন এটা খাওয়া দাওয়া করি আমরা। কিন্তু আমরা কেন দুপুরবেলা এরকম বাড়ির ধারে রেস্টুরেন্টে খাবার খাচ্ছি, যে কারণটা বাড়িতে গিয়েই বলবো। রান্না করতে ইচ্ছে করে না তো ফাঁকি না, সেটা না। এখন এখানে সার্ভ হবে রাইস দেওয়া হচ্ছে। এটা বাসমতি রাইস তো না দাদা? এনাদের বাঙালি কুইজিনটা খুব ফেমাস, আমরা আগে অনেকবার খেয়েছি এবং ভিডিও করাও আছে। হ্যাঁ, তখন একদম প্রথম দিকের ভিডিও, তখন জাস্ট শুরু, তখন এই দরজাটাও ছিল না, এই কাঁচের দরজাটা তখন ছিল না। বাস হ্যাঁ, চিকেনটা একটা দিয়ে দিই। চিকেনটা কিন্তু বেশ লোভনীয় দেখতে, একটু আলোতে দেখাই তোমাদের। গ্রেভিটা বেশ লোভনীয়। তো আজকে আমি আর সৌভিক একটু চন্দননগরেই বেরিয়েছিলাম, বিভিন্ন অনেক রকম কাজ নিয়ে এসেছি। কী কী কাজ সেই ফিরিস্তি তোমাদের বাড়ি গিয়ে বলবো।
তো এখন আমরা বসে আছি যে রেস্টুরেন্টটায়, সেটা হচ্ছে আমার বাংলা। এই রেস্টুরেন্টটা হচ্ছে জায়গাটা কোথায়? কোর্ট মোড়, চন্দননগর কোর্ট মোড়ে আমার বাংলা রেস্টুরেন্টে বসে আছি। আর এখানে বেশ কিছু নতুন অফার এসছে, সেটা তোমাদেরকে জানাচ্ছি। আইটেমটা কাঁচা লঙ্কা, ধনেপাতা, যে মুরগি, দেখো কালো জিরে ফোড়ন দিয়ে করা হয়েছে আইটেমটা। চিকেনটাও খুব ফ্রেশ আর টেস্টি, খুব অন্যরকম খেতে, ভাল লাগলো বেশ খেয়ে। বেশ অন্যরকম একটা চিকেন প্রিপারেশন খেলাম। তো খাওয়া দাওয়ার পর্ব তো ভালোভাবেই মিটলো, কিন্তু এখানে ভিডিও করতে গিয়ে একটাই সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ওনাদের রান্নাঘরের চিমনিটা এত জোরে সাউন্ড দিয়ে চলছিল যে ভিডিওতে সেটা বেশ ভালোভাবে সেই সাউন্ডটা ডিস্টার্ব করেছে। তো তার জন্য তোমাদের কাছে সরি বলে নিচ্ছি আগেই, আর সেই জন্যই মাঝে মধ্যে একটু ভয়েস ওভারে এসছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার এখান থেকে বেরিয়ে যাব চন্দননগর স্টেশন রোডে নতুন হয়েছে বাজার কলকাতা। তো সেই বাজার কলকাতার একটা ঝলক তোমাদেরকে এই ভিডিওতে আজকে আমি দেব। আর যদি সৌভিককে ম্যানেজ করে কিছু শপিং করতে পারি, কারণ সামনে পুজো আসছে, হেভি শপিং কিছুই করব না, কারণ একটা আউটলেটে ঢুকবো আর কিছু কিনবো না, তা কি হয়? চন্দননগর স্টেশন থেকে বাগবাজার কালীবাড়ির দিকে আসতে রাস্তার ওপরেই পড়ে এই বাজার কলকাতা। তো ওনাদের নিচের ফ্লোরটায় রয়েছে সবটাই উমেন্স কালেকশন, এবং ছোট মেয়েদের থেকে শুরু করে বড়দের সব রকম মেয়েদের ড্রেস। আর ফার্স্ট ফ্লোরে রয়েছে, মানে ওপর তলায় রয়েছে ছেলেদের কালেকশন। তো দাম কিন্তু মোটামুটি রিজনেবল লাগলো। জামা কাপড়ের কোয়ালিটি কেমন সেটা বাড়ি গিয়ে জানাচ্ছি। তো এখানে দেখো আমার বাজার কলকাতার শপিং কমপ্লিট। আমি নিয়ে চলে এসেছি একটা প্যাকেট ওখান থেকে উঠিয়ে। তো কি ড্রেস এনেছি সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো এই হলো আজকের শপিং কেনই বা করলাম সেটা পরে বলছি, আগে দেখাই কি কি শপিং করলাম। ঝোলা বার করি আগে, দাঁড়াও। তো আগে দেখাই, এগুলো হচ্ছে আমার ফ্রি গিফট, 3খানা নেল পালিশ। চয়েসটা নিজেরাই করে নেওয়া যাচ্ছে, একটু এখানে রেখে দেখাই কালারটা, তাহলে তোমরা বুঝতে পারবে। আর ফ্ল্যাশটা অন করি। এই হচ্ছে কালার, এই 3টে টোটালি ফ্রি পেয়েছি নেল পালিশগুলো। তো বেশ ভাইব্রেটিং ভালো ভালো কালার। এটা তো খুব সুন্দর কালারটা, এই কালারটাও খুবই প্রিটি। আর এটা একদম লাইট শেড, এটা ঝিনুকের জন্য, ঝিনুক একটু এরকম লাইট লাইট শেড পছন্দ করে। তো ঠিক আছে, এবারে ফার্স্টে দেখাই, এটা সৌভিকের জন্য একটা টি শার্ট। ডিসকাউন্ট আছে প্রথম দিকে, যেহেতু এ মাসটায় পুরোটাই ডিসকাউন্ট আছে ওনাদের। আমি তো একদম প্রায় শেষের দিকেই গেলাম আজকে। তো এই হচ্ছে সৌভিকের টি শার্টটা। সৌভিক একটু গায়ে দিয়ে দেখেছিল, তাই জন্য একটু কুচকে রয়েছে। ঠিক আছে, আর এটার প্রাইসটা তোমাদের দেখিয়ে দিই। এখানে সব এই দামগুলোর ওপরেও ওনাদের 5% করে কিন্তু ডিসকাউন্ট পেয়েছি আমি এক একটা পারচেসের ওপর। আচ্ছা, এইবারে দেখা যাক কী বেরোয়। আচ্ছা, এইটা হচ্ছে আমার জন্য। এটা কোনো পুজো শপিং সেই অর্থে বলা যেতে পারে, পুজোর সময়ই পরবো, এখন তো পরে কোথাও যাওয়ার ব্যাপার ট্যাপার কিছু নেই। এটা হচ্ছে কুর্তিটা, এই যে কুর্তিটা দেখতে কেমন সেটার অবশ্য কিছু ছবি টবি নেই। আচ্ছা, তার সাথে এটা কিন্তু আলাদাভাবে নেওয়া। হ্যাঁ, এই মানে প্যান্টটা কিন্তু আমি আলাদাভাবে নিয়েছি, পায়ের কাছেই কাজটা আছে। আর প্যান্টটায় আমি কোনো ছাড় পাইনি, প্যান্টটায় আমার যা দাম লেখা আছে সেটাই 300 টাকা। আর এটাতে আবার আমি 5% অফ পেয়েছি কুর্তিটাতে। এই দেখো 200 টাকার কুর্তি, তাতে আবার 5% অফ পেয়েছি। প্যান্টটাতে আমি কোনো ডিসকাউন্ট পাইনি।
ডিসকাউন্ট শুধু এই কুর্তিটাতে পেয়েছি আর ওই সৌভিকের গেঞ্জিটাতে পেয়েছি। আর ঝিনুকের জন্য রয়েছে একটা ক্রপ টপ, এটাতেও আমি কোনো ডিসকাউন্ট পাইনি। ক্রপ টপটা খুব সুন্দর লেগেছে আমার, এই কালারটা ঝিনুক খুব একটা পড়েনি, আর এখানটা বেশ টাইট করা যায়। তো এই হচ্ছে শপিং, সব কুচকে মুচকে গেছে কারণ আনার সাথে সাথেই সব পরে দেখা হয়েছে। ওখানেও আমরা ট্রায়াল দিয়েছি, এটা 400 টাকা। তো এই হচ্ছে বাজার কলকাতার শপিং। এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে সকাল থেকে প্রচুর কাজ হয়েছে, অনেকগুলো কাজ ছিল, ব্যাংকের কাজ ছিল, ইলেকট্রিক অফিসে কিছু কাজ ছিল। তো এরকম বিভিন্ন কাজ নিয়েই সকালবেলা সৌভিক আর আমি বেরিয়ে গেছি ঝিনুক বেরিয়ে যাওয়ার পরে। আর এই দিনটার কাজগুলোর জন্যই তো রাখা থাকে, কাজে এই দিনটার ডেডিকেটেডলি কাজগুলোর প্রতি আগে ফোকাস থাকে যে ওইটা হয়ে গেলে তারপর অন্য কাজ করব। তা সত্যি কথা আমরা আজকে সকালে ব্রেকফাস্টও করিনি, তো সেই জন্যই খিদেটাও পেয়ে গেছিলো। আর দুপুরবেলা যেহেতু ঝিনুক ফিরবে 4টের সময়, ঝিনুক বলেছিল মা বাড়ি ফিরে আর ভাত খাবো না, 4টের সময় ফিরে আর ভাত টাত খেতে ইচ্ছেও করে না। তো আমরা ভেবেছিলাম ওর জন্য একটু রুটি জাতীয় কিছু নিয়ে নেবো বাইরে থেকে, তা সেই জন্যই ওইখানে যাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। তো এক্সপিরিয়েন্স ভালোই ছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। উপরই পাওনা যেটা হলো যে চন্দননগরের যেই বাজার কলকাতাটা, এটা ঘোরা গেল। তো মোটামুটি যা শপিং করলাম, শপিংটা করলাম এই কারণেই যে ঢুকলাম, একটু ভিডিও করলাম, তো দেখলাম যে জেনারেলি জিনিসগুলোর সত্যি দাম এখনও অবধি রিজনেবল এবং কাপড় জামার কোয়ালিটিও মোটামুটি ভালো। দাম অনুযায়ী বলবো, আমি কারোর সঙ্গে কোনোটা কম্পেয়ারে যাচ্ছি না, বাট দাম অনুযায়ী ঠিকঠাকই লাগলো। আর তোমাদেরও দেখালাম যা যা কিনেছি, যা করেছি। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।